ক্লাসিফিকেশন অফ নাউন। নাউন প্রধানত দুই প্রকার, মাথায় রাখবেন। আমি প্রধানত শব্দটা বললাম। এক প্রকার হচ্ছে স্যার কনক্রিট নাউন, আরেক প্রকার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন জিনিসটা কি? যে নাউনকে দেখা যায়, স্পর্শ করা যায়, সে নাউনকে কনক্রিট নাউন বলা হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে নাউনকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধুমাত্র অনুভব করা যাবে, সে নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয় স্যার। কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার। প্রথমটা হচ্ছে স্যার প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্যার প্রপার নাউন। প্রপার নাউন জিনিসটা কি? প্রপার নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী ও স্থানের নাম বোঝায়। নির্দিষ্ট, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা দ্বারা কিন্তু নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হচ্ছে। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী বা স্থানের নির্দিষ্ট নাম বোঝাবে, সেটাকে আমরা প্রপার নাউন বলে থাকি। যেমন আমরা বলতে পারি স্যার নেম অফ পারসনস, মানে ব্যক্তির নাম। দেখো, রহিম দ্বারা নির্দিষ্ট একটা ছেলেকে বা নির্দিষ্ট একটা ব্যক্তিকে মিন করা হচ্ছে। সুমা, করিম, রাহিম সবকিছুই কিন্তু সেম। সুমা দ্বারা নির্দিষ্ট একটা মেয়েকে বোঝানো হচ্ছে, করিম নির্দিষ্ট একটা ছেলেকে বোঝানো হচ্ছে, রাহি নির্দিষ্ট একটা মেয়েকে বোঝানো হচ্ছে। তারপর আমরা বলতে পারি স্যার নেম অফ থিংস, মানে কোনো বস্তু, এটা নির্দিষ্ট হইতে হবে। যেমন টাইটানিক। টাইটানিক পৃথিবীতে একটা মাত্রই ছিল, যেটা একটা জাহাজকে মিন করা হচ্ছে বা একটা শিপকে মিন করা হচ্ছে। ফ্রাইডে একটা বারকে মিন করা হচ্ছে। আমরা জানি স্যার আমাদের 7টা বার আছে, 7টা বারের মধ্যে একটা বার হচ্ছে ফ্রাইডে, তার মানে একটা নির্দিষ্ট একটা দিনকে মিন করা হচ্ছে। কোরআন দ্বারা একটা নির্দিষ্ট কিতাবকে মিন করা হচ্ছে। মুন অর্থাৎ হচ্ছে চাঁদ। সানটা হচ্ছে সূর্য। আই হোপ বুঝতে পারছো। তারপর আমরা বলতে পারি স্যার নেম অফ প্লেস। যেমন চট্টগ্রাম, দেখেন স্যার চট্টগ্রাম দ্বারা স্যার নির্দিষ্ট একটা শহরকে মিন করা হচ্ছে। বাংলাদেশ নির্দিষ্ট একটা দেশকে মিন করা হচ্ছে। আমেরিকা নির্দিষ্ট একটা দেশকে মিন করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এগুলো যদি নির্দিষ্ট হয়ে থাকে, মানে ডেফিনিট হয়ে থাকে, তাহলে কমন জিনিসটা কি? হ্যাঁ, বলা যায় স্যার। যেমন চট্টগ্রাম, এর কমনটা হচ্ছে স্যার সিটি। চট্টগ্রামের কমন হচ্ছে স্যার সিটি। তাহলে দেখেন স্যার চট্টগ্রাম হচ্ছে একটা নির্দিষ্ট শহরের নাম, এটার সাধারণ নাম হচ্ছে স্যার সিটি। বাংলাদেশ এটা হচ্ছে একটা দেশের নাম, তাহলে এটা সাধারণ কি হতে পারে? কান্ট্রি। এটা সাধারণ নাম হতে পারে স্যার কান্ট্রি। তার মানে কান্ট্রিটা হচ্ছে সাধারণ নাম, দ্যাট ইজ কমন নাউন। তাহলে বাংলাদেশ প্রপার নাউন, কান্ট্রি কমন নাউন। আই হোপ বুঝতে পারছি। প্রপার নাউন নিয়ে আরো কিছু বিস্তর আলোচনা করা যায়। যেমন প্রপার নাউনের প্রথম অক্ষরটি সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। যেমন দেখো স্যার, তোমাদেরকে বলা হয়েছিল, তোমরা যখন ক্যাপিটালাইজেশন যখন তুমি পড়ছো, তখন তোমাকে বলা হয়েছিল একটা নির্দিষ্ট নাম, সেটা একটা সেন্টেন্সের যে জায়গায় থাকুক না কেন, সেটা স্যার প্রথমে থাকুক, মাঝখানে থাকুক বা শেষে থাকুক, যে জায়গায় থাকুক না কেন, সেটা অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। তার মানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এটা। যেমন আমরা স্যার বাংলাদেশ লেখাটা এটা আমরা সেন্টেন্সের মধ্যে যেখানেই লিখি না কেন, এটা আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। এটা আমাদের স্মল লেটার দিয়ে শুরু করা যাবে না, কারণ এটা একটা প্রপার নাউন। সাধারণত প্রপার নাউনের পূর্বে কি বসে না? দা বসে না। এটা মাথায় রাখবেন। সাধারণত প্রপার নাউনের পূর্বে কি বসে না? দা বসে না। ওকে, যদি প্রপার নাউনের পূর্বে দা বসে, যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আছে তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি প্রপার নাউনের আগে দা বসে, যে প্রপার নাউনের আগে দা বসার কথা না, সেই প্রপার নাউনের আগে যদি দা বসে, তখন সেই প্রপার নাউনটি স্যার আর প্রপার নাউন থাকবে না, সেটা কমন নাউন হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? সেটি কমন নাউন হয়ে যাবে। এই জিনিসটা একটু মাথায় রাখবে। কিছু নির্দিষ্ট প্রপার নাউন আছে, যে নির্দিষ্ট প্রপার নাউনগুলোর পূর্বে অবশ্যই দা বসবে। কিছু প্রপার নাউন আছে যেগুলোর পূর্বে অবশ্যই দা বসবে। আমরা সেগুলো একটু দেখে নিই স্যার। আমরা দেখতে পাচ্ছি স্যার সাগর, উপসাগর, মহাসাগর, নদী, জাহাজ, বিমান, এগুলোর নামের পূর্বে অবশ্যই দা বসবে। এগুলো ফিক্সড। যেমন একটা জাহাজের নাম আমি তোমাকে বলছিলাম টাইটানিক, তাহলে এটা নামের আগে অবশ্যই দা বসবে, তখন আমাদেরকে বসাইতে হবে দা টাইটানিক। বিমানের নাম হতে পারে স্যার দা নোভা এয়ার। এরপরে স্যার আমরা বলতে পারি ট্রেন, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, এদের নামের পূর্বে অবশ্যই দা বসবে। দেখে নাও কোন কোন জিনিসের নামের পূর্বে দা বসবে। মাথায় রাখবেন পর্বতমালার আগে দা বসবে, কিন্তু পর্বতের আগে দা বসবে না। মাথায় রাখবা, পর্বত যদি হয় সেটার আগে দা বসবে না, পর্বতমালা বলছে, তার মানে পর্বতের প্লুরাল ফর্ম
পর্বতের প্লুরাল ফর্মকে বলা হয় পর্বতমালা। সো পর্বতমালার আগে দা বসবে। যেমন আমরা বলতে পারি স্যার এভারেস্ট। এভারেস্ট হচ্ছে স্যার আমাদের পর্বতমালা না, এভারেস্ট হচ্ছে স্যার পর্বত। তাহলে স্যার তার আগে দা বসবে না, মানে ক্রস বসবে। আমরা যদি বিষয়টা কিভাবে বলি, যেমন দা হিমালয়াস, দা হিমালয়াস, এর পূর্বে অবশ্যই দা বসবে, কারণ হিমালয়াস এটা হচ্ছে স্যার একটা পর্বতমালা। তাহলে পর্বতমালার পূর্বে দা বসবে, পর্বতের আগে না। দ্বীপপুঞ্জ মানে হচ্ছে দ্বীপের প্লুরাল ফর্ম, দ্বীপের প্লুরাল ফর্মের পূর্বে অবশ্যই দা বসবে, দ্বীপের প্লুরাল ফর্মের পূর্বে দা বসবে, কিন্তু দ্বীপের আগে দা বসবে না। কিছু নির্দিষ্ট প্রপার নাউন আছে ফিক্সড, এই নাউনগুলোর পূর্বে দা বসবে। অধিকাংশ প্রপার নাউনের পূর্বে দা বসবে না। যেমন দা রহিম কখনো হবে না, রহিম একটা ব্যক্তির নাম, এর আগে কখনো দা হবে না। দা বাংলাদেশ কখনো হবে না। কিন্তু যদি কোথাও স্পেসিফিক কোন একটা সেন্টেন্সে দা বাংলাদেশ থাকে, তখন সে বাংলাদেশটা আর প্রপার নাউন থাকবে না, সেটা কমন নাউন হয়ে যাবে। রহিম, রহিমের আগে কিন্তু দা বসানোর কথা না, কিন্তু কোথাও কোন একটা সেন্টেন্সে যদি রহিমের আগে দা দেখো, মাথায় রাখবে রহিমের আগে যেহেতু দা বসছে, তার মানে রহিমকে মেবি নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। মানে অনেকগুলো রহিম আছে, তার মধ্যে একটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, তখন সেই রহিমটি আর প্রপার নাউন থাকবে না, সেটাও কমন নাউন হয়ে যাবে।